বাম আমলে এই পার্টি অফিস চত্বর সর্বদাই গমগম করত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে নিরুপম সেন সহ বহু দাপুটে নেতাই এসেছেন এই অফিসে। লোকাল কমিটির দাপটে তখন বিরোধীরা ছিল কোণঠাসা, কিন্তু রাজ্যে পালা বদলের পর পার্টি অফিসে ভিড় কমতে থাকে, আনাগোনা কমতে থাকে নেতা ও কর্মীদের। সংগঠনে দেখা যায় ভাটার টান। এখন সেই অফিসটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পার্টি অফিস একটি এনজিওকে ভাড়া দেওয়া হয়েছে, সেখানে কম্পিউটার শেখানো হচ্ছে। না বলতে ওই যে এখন নতুন কোচিং খুলেছে, ওইটা কম্পিউটার এখন আর কেউ আসে না, পার্টির লোক আসে না, কেউ আসে না। মানে কে কে আসতো এখানে? বিদেশ আসতো মানে আগে যখন পার্টি ছিল তখন সব নেতারাই আসতো, সবাই। এখন আর কেউ আসে না, আসে খুব কম। এই বিষয়ে সিপিএম নেতা শেখ আব্দুল রহিম বলেন, জোনাল অফিসটি দলের কাজে এখন প্রয়োজন পড়ছে না। পাশের এরিয়া অফিস থেকেই কাজ চলছে। অফিস রক্ষণাবেক্ষণ, বিদ্যুতের খরচ রয়েছে, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা নিতে হয়েছে। যে জোনাল অফিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে যে করছে না, পার্টির হচ্ছে যে সমস্ত কাজকর্ম সেখানে হচ্ছে যে আমাদের পরিচালনা করার জন্য হচ্ছে যে পাশেই হচ্ছে যে আমাদের বাজারের যে এরিয়া অফিস সেখান থেকে হচ্ছে যে আমাদের কাজগুলো হচ্ছে পরিচালনা, অথচ হচ্ছে যে ওখানেতে হচ্ছে যে প্রতিদিন আমাদের বিদ্যুতের যে খরচা, মেনটেন্সের যে খরচা, গোটা পাড়ায় হচ্ছে যে ওই এলাকায় সমস্ত হচ্ছে যে গরিব মানুষের বাস, তাদের জলের কোনো ব্যবস্থা নেই। সারা পাড়া হচ্ছে যে ওখান থেকেই জল নিতে হয়, বিদ্যুৎ আছে, মেনটেন্স আছে, এইগুলো হচ্ছে যে আমাদেরকে করতে হবে। আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে বিকল্প হচ্ছে যে এনজিও, আমরা হচ্ছে যে বিকল্প এনজিও হচ্ছে যে আমরা সেখানে অফিস হচ্ছে যে করি। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দলের কর্মী সমর্থকদের একাংশ। তাদের বক্তব্য, দলীয় কর্মীদের পরিশ্রমের ফসল এই পার্টি অফিস, তা অন্য কাজে লাগানো উচিত নয়। এই সিদ্ধান্তে দলের সংগঠনকে বেআব্রু করে দিচ্ছে বলেই জানিয়েছেন তারা। অনসুয়া সিনহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।